আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আমাদের মোবাইলের বিষয়ে ছোট্ট একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি বা অ্যান্ড্রয়েড ফোন নতুন অবস্থায় কিনি, তখন ওই মোবাইলটার খুব ভালো একটা স্পিড পাওয়া যায় এবং কি কোনো হ্যাং করে না। ওটা কিছুদিন ব্যবহার করার পরে 6 মাস, 1 বছর বা 2 বছর ব্যবহার করার পরে অটোমেটিকলি ওটা হ্যাং হয়ে যায়, আর ওটাতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলোর কারণ হচ্ছে একটাই, আমরা যে অ্যাপসগুলো আমরা এখানে ইনস্টল করি ওটা আবার বারবার বিভিন্ন অ্যাপস ইনস্টল করি, আবার ওটাকে আনইনস্টল করে দিই, ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে ওটা আসলে আমাদের এই মোবাইল থেকে পুরোপুরিভাবে ডিলিট হয় না, ওটা থেকে যায়। তো এটা সম্পূর্ণভাবে আপনার ডিলিট কীভাবে করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে আমরা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছি সেই লোগোতে আমরা ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে এই যে এখানের মধ্যে ম্যানেজ অ্যাপস লেখা আছে অ্যান্ড ডিভাইস, এখানের মধ্যে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এখানের মধ্যে ম্যানেজ অপশান যেটা আছে, এই ম্যানেজ অপশানটাতে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেন একটাকে লক্ষ্য করেন, এখানে ইনস্টল লেখা আছে, ইনস্টলের মধ্যে আপনি ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে এখানে দুটো অপশান আসবে, একটা হচ্ছে ইনস্টল আর একটা হচ্ছে নট ইনস্টল। তো আপনার নট ইনস্টল যেটা আছে, এই নট ইনস্টলের মধ্যে আপনি ক্লিক করবেন। নট ইনস্টলে ক্লিক করার পরে আপনার মোবাইলটা ব্যবহার করার শুরু থেকে, আপনি সর্বপ্রথম যে দিন থেকে আপনি মোবাইলটা কেনার পর থেকে এখন পর্যন্ত আপনার মোবাইলে যত ধরনের অ্যাপস আপনি ইনস্টল করছেন এবং ওইগুলোকে আবার আনইনস্টল করে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন, মোবাইল ফ্লাশ মারছেন, রিসেট দিয়েছেন, দেওয়ার পরেও কিন্তু ওই অ্যাপসগুলো পুনরায় আপনার মোবাইলের হিস্টোরির মধ্যে থেকে গেছে, ওটা ডিলিট হয় নাই। তো এই যে দেখেন, এই পর্যন্ত আমার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস এখানের মধ্যে জমা হয়ে আছে। তো এখন এই অ্যাপসগুলোকে যে জাস্ট আপনারা এখানে ঢুকে যে মার করবেন, একটা একটা করে মার করবেন। মার করে যে উপরে যে ক্রস চিহ্ন আছে বা ডিলিট অপশান, এই ডিলিট অপশানে ক্লিক করবেন। এখানে এরকম একটা রিমোট নোটিফিকেশান আসবে, এখানের মধ্যে রিমুভে আপনি ক্লিক করবেন। রিমুভে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিকলি আপনার মোবাইল থেকে এই মেসেজগুলো, অ্যাপসগুলো পুনরায় স্থায়ীভাবে আপনার এখানে মোবাইল থেকে চলে যাবে এবং কি আবার আপনার মোবাইলের হ্যাংয়ের সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং কি মোবাইলের স্পিডটা অনেক অংশে বেড়ে যাবে। ঠিক আছে। তো আমরা আসলে এই বিষয়গুলো জানি না বিধায় আমাদের মোবাইলে দেখা যায় নতুন অবস্থায় আমরা মোবাইলে ভালো পারফরমেন্স পাই, ভালো স্পিড পাই, ভালোভাবে কাজ করতে পারি, কিন্তু ওটা যখন কয়েকদিন হয়ে যায়, পুরানো হয়ে যায়, 6 মাস, 1 বছর, 2 বছর যখন হয়ে যায়, তখন আমাদের মোবাইলের এসব বিভিন্ন সমস্যা দেখা যায়, হ্যাং হয়ে যায়, তারপরে মোবাইলে কাজ করতে পারি না, একটা অপশানে ঢুকতে অনেকক্ষণ স্লোভাবে কাজ করে, দেরিতে কাজ করে। তো এই দেরিতে কাজ করার কাজ হচ্ছে, আপনি দেখা যায় স্টোরির মধ্যে যখন আপনি ঢুকবেন তখন দেখা যায় কিছুই নেই, খালি দেখা যাবে, অথচ আপনি দেখা যায় হিস্টোরিটা অলরেডি ফুল দেখায়। ঠিক আছে। তো আসলে মূলত এই সমস্যাগুলো ওই যে এখানে, তো আমরা আমাদের মোবাইল থেকে এইভাবে পুনরায় সবগুলো অ্যাপস এভাবে একটা একটা করে মার করে সবগুলো ডিলিট করে দেব। ডিলিট করে দিলে আমাদের মোবাইলের হ্যাংয়ের সমস্যা যেটা, এটা সমাধান হয়ে যাবে আশা করি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা আপনাদের সমস্যার সমাধান করতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দিন। আর পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন, শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম।